শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2025 আসরে চট্টগ্রাম কিংসের প্রতিভাবান প্লেয়ারদের নিয়ে তাদের স্কোয়াড সাজিয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক চট্টগ্রাম কিংসের এবারের স্কোয়াড। তাদের স্কোয়াডে দেশীয় প্লেয়ারদের মধ্যে রয়েছেন সাকিব আল হাসান। তিনি শুধু বাংলাদেশের সেরা অলরাউন্ডার না, তিনি একজন বিশ্বমানের অলরাউন্ডার। তিনি বাংলাদেশ ছাড়াও বিভিন্ন লিগে তিনি মাতিয়ে বেড়ান। এই সাকিব আল হাসানের খেলার সম্ভাবনাটা খুব কম, তবে যদি সাকিব আল হাসান খেলে তাহলে চট্টগ্রাম কিংসের দলটা অনেক শক্তিশালী হবে। তো তারপরে দেখা নেওয়া যাক কে রয়েছেন। শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম বাংলাদেশের একজন নিয়মিত প্লেয়ার, তিনি তার পারফরমেন্সটা দেখাবেন এবারের বিপিএল। শামীম হোসেন পাটোয়ারি। শামীম হোসেন পাটোয়ারি তিনিও জাতীয় দলের একজন নিয়মিত প্লেয়ার, তিনি ফিনিশার রোল প্লে করেন এবং অসাধারণ ইনিংস উপহার দেন। সেই ধারাবাহিকতা বজায় রাখবে এবারের বিপিএল। তারপরে রয়েছেন পারভেজ হোসেন ইমন। পারভেজ হোসেন ইমন একজন অসাধারণ ব্যাটার এবং তিনি দলের জন্য ইম্প্যাক্ট প্লেয়ার। তিনি যেদিন খেলবেন সেদিন রীতিমতো শাসন করবে প্রতিপক্ষর বোলারদের। তো এরকম প্লেয়ার থাকলে চট্টগ্রাম কিংস ভালো পর্যায়ে যাবে, এই আশাই থাকবে দর্শকদের। তারপর রয়েছেন খালেদ আহমেদ, তিনি একজন ভালো মানের বোলার। তারপর রয়েছেন আলিস আল ইসলাম, তিনি অসাধারণ স্পিন করে। মোহাম্মদ মিথুন। মোহাম্মদ মিথুন যদি সাকিব আল হাসান দলে রাখা থাকেন তাহলে তিনি এই দলের নেতৃত্ব দিবেন এবং তিনি অসাধারণ ব্যাটিং করে থাকেন এবং দীর্ঘদিন জাতীয় টিমে খেলেছেন এবং এমনকি তিনি ব্যাটিং এর পাশাপাশি উইকেট কিপারের দায়িত্বও পালন করবেন। নাইম ইসলাম। নাইম ইসলাম ছক্কা নামে পরিচিত, তিনি অসাধারণ পারফরমেন্স করে থাকেন এবং জাতীয় টিমে খেলেছেন। তারপর রয়েছেন মারুফ মিদা, রাতুল ফেরদুস, শেখ পারভেজ, মার্শাল আইব। মার্শাল আইব তিনিও অসাধারণ ব্যাটিং করে থাকেন, যার পারফরমেন্স এবার বিপিএল এ দেখাবেন। এই ছিল চট্টগ্রাম কিংসের দেশীয় প্লেয়ারদের তালিকা। এবার আমরা চলে যাই বিদেশি প্লেয়ারদের তালিকায়। মঈন আলী। মঈন আলী তিনি ইংল্যান্ডের জাতীয় টিমের পাশাপাশি বিভিন্ন লিগ দাপিয়ে বেড়ান, তিনি অসাধারণ পারফরমেন্স করেন এবং গত বিপিএলও তিনি অসাধারণ পারফরমেন্স করেছেন। তার এই ধারাবাহিকতা বজায় রাখবে এবারের বিপিএল। উসমান খান, তিনি পাকিস্তানের একজন ভালো ব্যাটার, তিনি পাকিস্তান দলের পাশাপাশি বিভিন্ন টুর্নামেন্ট তিনি খেলে থাকেন এবং কি তিনি বিপিএলও ভালো পারফরমেন্স করেছেন, এবারও তার ধারাবাহিকতা বজায় রাখবেন। তারপর রয়েছেন হায়দার আলী। হায়দার আলী তিনিও অসাধারণ পারফরমেন্স করে থাকেন প্রত্যেকটা ফ্রাঞ্চাইজিতে। তারপরে রয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। অ্যাঞ্জেলো ম্যাথিউস তিনি শ্রীলঙ্কার একজন অলরাউন্ডার, তিনি শ্রীলঙ্কার পাশাপাশি বিভিন্ন টুর্নামেন্টে অসাধারণ পারফরমেন্স করে থাকে, তার এই পারফরমেন্স বজায় রাখবে এবারের বিপিএল এ। তারপর রয়েছেন মোহাম্মদ ওয়ারিস আলিম। তারপর রয়েছে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, তিনিও অসাধারণ পারফরমেন্স করে থাকেন। তারপর রয়েছেন বিনোরা ফার্নান্দো। তারপর রয়েছেন গারমাট ক্লার্ক, তিনিও অসাধারণ ব্যাটিং করে থাকেন এবং টমাস ওকনেল, তিনিও অসাধারণ ব্যাটিং করে থাকেন, যার পারফরমেন্স এবার বিপিএল এ দেখাবেন এবং চট্টগ্রাম কিংসে নিয়ে যাবেন অনেক দূর। তো এই ছিল চট্টগ্রাম কিংসের স্কোয়াড। এবার দেখে নেওয়া যাক সম্ভাব্য সেরা একাদশ। চট্টগ্রাম কিংসের সেরা একাদশে থাকবেন পারভেজ হোসেন ইমন এবং উসমান খান। পারভেজ হোসেন ইমন তিনি রীতিমতো ফর্মে আছেন, কেননা ওয়েস্ট ইন্ডিজকে যেভাবে তিনি বেবাচাকে খাইয়েছিলেন এবং যা পারফরমেন্স করেছিলেন এতে প্রমাণ হয়ে যায় তিনি ফর্মে আছেন। তারপর রয়েছেন উসমান খান। উসমান খান পাকিস্তানে ভালো ব্যাটিং করে থাকে এবং যার পারফরমেন্স এবার বিপিএল এ দেখাবেন। 3 নম্বর রয়েছেন মোহাম্মদ মিথুন, তিনি ব্যাটিং এর পাশাপাশি উইকেট রক্ষকের দায়িত্ব পালন করবেন এবং সাকিব আল হাসান না থাকলে তিনি অধিনায়কের দায়িত্ব পালন করবেন। এবং 4 নম্বর রয়েছেন মঈন আলী, তিনি একজন ভালো মানের অলরাউন্ডার। 5 নম্বর রয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, তিনি শ্রীলঙ্কার পাশাপাশি বিভিন্ন লিগে পারফরমেন্স করে থাকে। এবং 6 নম্বর রয়েছেন মার্শাল আইব, তিনি একজন ভালো মানের ব্যাটার। 7 নম্বর রয়েছেন শামীম হোসেন পাটোয়ারি, তিনি ফিনিশার রোল প্লে করে থাকে। 7 নম্বর রয়েছে শামীম হোসেন পাটোয়ারি, তিনি অসাধারণ পারফরমেন্স করেন এবং ফিনিশার রোল প্লে করে থাকে। 8 নম্বর রয়েছেন বিনোদো ফার্নান্দেজ, তিনিও ভালো পেস বল করে থাকেন এবং যার পারফরমেন্স আমরা ইতিপূর্বে দেখেছি। 9 নম্বর রয়েছেন শরীফুল ইসলাম, তিনি জাতীয় দলের সাথেই রয়েছেন এবং অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছে। 10 নম্বর রয়েছেন আলিফ আল ইসলাম, তিনি একজন ভালো মানের স্পিনার, তিনি যে বল করেন তার বলেতে ভালো ভালো ব্যাটাররাও এবার থেকে খেয়ে যায়। এবং 11 নম্বরে রয়েছেন রাতুল ফেরদুস, তিনিও অসাধারণ স্পিন বল করে থাকেন। এই ছিল চট্টগ্রাম কিংসের সম্ভাব্য একাদশ। তো এই স্কোয়াড যদি সাকিব আল হাসান থাকে তাহলে দলটিকে আরো শক্তিশালী করবে এবং শরীফুল ইসলামের মতো প্রতিভাবান পেসার যার দলের আক্রমণ ভাগকে শক্তিশালী করবে এবং শামীম হোসেন পাটোয়ারি এবং পারভেজ হোসেন ইমন এদের মতো উদীয়মান ব্যাটসম্যান দলে থাকলে ব্যাটিং লাইন আপটা অনেক সমৃদ্ধ হবে এবং বিদেশি খেলোয়াড়দের মধ্যে মঈন আলী এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং অভিজ্ঞ অলরাউন্ডার উপস্থিতি দলের ভারসাম্য বজায় রাখবে। এছাড়াও ওয়াসিম জুনিয়র এবং বিনুরা ফার্নান্দেজের মতো পেসাররা বোলিং বিভাগে থাকলে তাদের বোলিং বিভাগটাও স্ট্রং হবে। তো সর্বমোট চিটাগাং কিংসের মোট স্কোয়াডটি অভিজ্ঞতা এবং তরুণদের মিশ্রণে গঠিত। তো
তো এবার দেখে নেওয়া যাক 2025 বিপিএল এ তারা কি করতে পারে। তাদের এই চিটাগাং কিংসের সম্ভাব্য একাদশটা কেমন হলো জানাবেন কমেন্ট বক্সে।